ক্ষমতায় আসার 1 বছরও পূরণ হয়নি। এর মধ্যে নাগরিকত্ব নীতিতে সবচেয়ে কঠোর শ্বেতপত্র প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার জানালেন, এখন থেকে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া হবে দীর্ঘমেয়াদী ও কঠিন। Today we publish a white paper on immigration. আজ আমরা অভিবাসন নিয়ে একটি হোয়াইট পেপার প্রকাশ করেছি। এই কৌশলগত পরিকল্পনা আমার পরিবর্তনের রূপরেখার কেন্দ্রে রয়েছে, যা আমাদের সীমান্তের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে। And close the book. নতুন নীতিমালায় ইংরেজি ভাষা জানার শর্ত আরো কঠিন করা হয়েছে। পাশাপাশি 5 বছর পর নাগরিকত্বের আবেদন করার নিয়ম বাড়িয়ে করা হয়েছে 10 বছর। বিদেশি কর্মী নিয়োগেও আসছে বিধিনিষেধ, যার প্রভাব পড়বে কেয়ার হোম সহ বিভিন্ন খাতে। 5 বছর পর আপনার আইএলআর পাইতো, তো এখন দেখা যাচ্ছে যে আপনার আফটার 5 ইয়ার আবার স্পন্সরশিপে যেতে হবে। তো এইটা একটু আমাদের কমিটির জন্য স্বস্তিজনক হবে না। বিশেষ করে বাইরের থেকে এসেছি এবং বাইরের দেশের অভিবাসী, তাদের জন্য এটা খুবই কঠিন হবে। আইনজীবীদের মতে এই কড়াকড়ি শুধু অভিবাসীদের নয়, যুক্তরাজ্যের অর্থনীতির জন্য হুমকি। এতে কমবে দক্ষ জনশক্তি, বাড়বে সামাজিক চাপ। গভর্নমেন্টের প্রপোজালটা হচ্ছে হয়তো কিছুদিনের মধ্যেই তারা সবাইকেই 10 ইয়ার্সের ক্যাটাগরিতে নিয়ে আসবেন। তার মানে হচ্ছে আপনি লিগেলি যদি এই দেশে 10 ইয়ার্স থাকেন, রিগার্ডলেস অফ ওয়েদার পার্টনার ও প্যারেন্ট ও ইন এনি আদার ক্যাটাগরি, তাহলে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবেন। এটা আমাদের জন্য একটা অশনি সংকট। 2024 সালে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন 1,62,000 অভিবাসী, যা আগের বছরের তুলনায় 35% বেশি। কিন্তু নতুন নিয়মে সেই প্রবাহে পড়তে যাচ্ছে বড় ধরনের ধাক্কা। যুক্তরাজ্যের নতুন নাগরিকত্ব নীতিমালা যেন অভিবাসীদের জন্য এক কঠিন পরীক্ষার নাম। বৈধভাবে 10 বছর বসবাস করলে মিলবে সেই বহুল প্রতীক্ষিত সোনার হরিণ খ্যাত ব্রিটিশ নাগরিকত্ব। তবে এই পথ পাড়ি দেওয়া এত সহজ নয়। প্রতিটি পদে পদে রয়েছে জবাবদিহিতা ও কঠিন বিধিনিষেধ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।